হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 5 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের 5 জানুয়ারি 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে। এখানে অপশন দেওয়া রয়েছে 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি, 8ই জানুয়ারি। উত্তরটি আমরা দেখে নেব। উত্তর হবে 5ই জানুয়ারি, অর্থাৎ জাতীয় পাখি দিবস পালন করা হয় 5ই জানুয়ারি। এরপরের প্রশ্ন নাম্বার 2, FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হোস্ট করবে কোন দেশ। এখানে অপশন দেওয়া রয়েছে কাতার, শ্রীলঙ্কা, ওমান, জর্ডান। সঠিক উত্তর হয়ে যাবে ওমান। এরপরের প্রশ্ন নাম্বার 3, বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন কে। এখানে অপশন দেওয়া রয়েছে অরিন্দম বাগচি, সুকুমার বড়ুয়া, গুণধর দাস, রণধীর জয়সাল। সঠিক উত্তর দেখে নেব আমরা, রণধীর জয়সাল। এরপরের প্রশ্ন নম্বর 4-এ রয়েছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, অর্থাৎ সংক্ষেপে নালসা বলা হয়, এর এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে। এখানে অপশন দেওয়া রয়েছে সঞ্জয় শাহ, সঞ্জীব খান্না, বিদেশ শর্মা, মতিন দেশাই। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জীব খান্না। এরপরের প্রশ্ন নম্বর 5, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে। এখানে অপশন দেওয়া রয়েছে নাডিয়া ক্যালভিনো, ডেভিড মালপাস, উভয়ই কেউই নন। সঠিক উত্তরটি দেখে নেব আমরা। এর উত্তর হবে নাডিয়া ক্যালভিনো। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে লাক্সেমবার্গ। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1958। এরপরের প্রশ্ন আমরা দেখে নেব। প্রশ্ন নাম্বার 6 কি রয়েছে, বিপ্রাণ গুজরাট সামিটে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কোন দেশের প্রধানমন্ত্রী পেত্তর ফিয়ালা। এখানে অপশন দেওয়া রয়েছে আলজেরিয়া, ফিলিপিন্স, চেক রিপাবলিক, কঙ্গো। সঠিক উত্তর হবে চেক রিপাবলিক। এরপরের প্রশ্ন নম্বর 7, প্রভৃতি মেল অ্যাথলেটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন কে। এখানে অপশন দেওয়া রয়েছে লিওনেল মেসি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রোনাল্ডো। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে বিরাট কোহলি, অর্থাৎ প্রভৃতি মেল অ্যাথলেটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন বিরাট কোহলি। এরপরের প্রশ্ন নম্বর 8, প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে ডিজিটাল স্ক্যানজেন ভিসা ইস্যু করবে কে। এখানে অপশন দেওয়া রয়েছে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হবে ফ্রান্স। এরপরের প্রশ্ন নাম্বার 9, নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। অপশন দেওয়া রয়েছে বসন্ত লক্ষ্মী, রুক্মিণী দেবী, সীমা করমানি, কেউই নন। সঠিক উত্তরটি হবে বসন্ত লক্ষ্মী নরসিংহচারী। ভিউয়ার্স, আজকের আমরা সর্বশেষ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেব। প্রশ্ন নাম্বার 10, 2024 অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2024 অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি। এখানে অপশন দেওয়া রয়েছে 12 ফেল, জওয়ান, অ্যানিমাল, বাগবা যতীন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হবে 12 ফেল। ভিউয়ার্স,
এই মুভিটি দেখে নেবে। 12 ফেল যারা যারা দেখোনি, মুভিটি খুবই ভালো হচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।